ব্রেকিং নিউজ, ৪০ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম, ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এইচএসসি ২০২৪ তোমাদের রেজাল্ট ৪০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে। এটা শিক্ষা বোর্ড এবং বিভিন্ন নিউজ, বিভিন্ন জাগো নিউজ 24, ডেইলি স্টার এগুলোতে জানানো হয়েছে এবং একটা রিয়েল নিউজ। তার মধ্যে এখান থেকে কিভাবে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে এটাও এখানে বলা হয়েছে। আমি তোমাদের সরাসরি জাগো নিউজ 24-এ দেখাচ্ছি, তো স্ক্রিনে দেখো। ৪০ দিনের মধ্যে প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষাগুলো আর না হওয়ায় কিভাবে ফলাফল তৈরি ও কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদগ্রীব পরীক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার ২১ আগস্ট প্রথম বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর, যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ৪০ দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ৪০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে, প্লাস শিক্ষার্থীদের এখানে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। ১১টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এই কমিটি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো এখন আরেকটা কথা হচ্ছে, অন্যদিকে রয়েছে, কোনো পরীক্ষার্থীর যদি এসএসসি তে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান, এসএসসি তে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসি তে যদি খারাপ থাকে তাহলে ৭ বিষয়ে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি করব। প্রথমত তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে, প্রথমত দেখো তোমাদের এসএসসি রেজাল্ট নেওয়া হবে। যদি এসএসসি তে কোনো কারণে কারো খারাপ রেজাল্ট থাকে তাহলে জেএসসি থেকে রেজাল্ট নেওয়া হবে। যদিও এসএসসি জেএসসি দুইটা রেজাল্টই খারাপ থাকে, তাহলে তখন দেখবে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো থেকে তোমাদের সর্বোচ্চ আশানুরূপ বেনিফিট দিয়ে মার্ক দিয়ে একটা রেজাল্ট তৈরি করা হবে। আশা করি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো, কিভাবে ৪০ দিনের মধ্যে তোমার রেজাল্ট তৈরি করবে, প্লাস তোমাদের কিভাবে রেজাল্ট তৈরি করবে, মানে কোন প্রসেসে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি হবে সেটাও এখানে জানানো হয়েছে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।